সফফাতের 88 এবং 89 নম্বর আয়াতে চমৎকার ভাবে তা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম তারকাপুঞ্জের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং তিনি বললেন, আমি অসুস্থ। যখন তিনি তার সম্প্রদায়ের কাছে অসুস্থতার কথা বললেন, তখন তার সম্প্রদায় তার কাছ থেকে চলে গেল। প্রিয় দর্শক, অনেকের মনে হতে পারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে মিথ্যা কথা বলেছিলেন, কিন্তু গভীর দৃষ্টিতে তাকালে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটি মিথ্যা ছিল না। কেননা বাস্তবে তার সম্প্রদায়ের এই করুণ অবস্থা দেখে তিনি মানসিকভাবে অত্যন্ত অসুস্থ ছিলেন। আর সেই মানসিক অসুস্থতার কথাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে ব্যক্ত করেছিলেন। অতঃপর যখন তার সম্প্রদায়ের লোকেরা সকলে মেলায় চলে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতে একটি কুঠার নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি দেখতে পেলেন অসংখ্য মূর্তি সাজানো রয়েছে, আর সেই মূর্তিগুলোর সামনে রাখা আছে হরেক রকমের খাবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে কি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোকে সূরা সফফাতে 91 থেকে 93 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকার ভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে বলল, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হলো? তোমরা কথা বলছো না কেন? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তিগুলোর সামনে অনেকগুলো খাবার রাখা আছে, তিনি মূর্তিগুলোকে ব্যঙ্গ করে বললেন, ওহে মূর্তিরা, আমি তো শুনেছি তোমরা নাকি জীবিত মূর্তি, তাহলে তোমাদের সামনে এতগুলো সুন্দর সুন্দর খাবার রাখা আছে, তোমরা এই সুন্দর খাবারগুলো খাচ্ছ না কেন? তোমাদের সামনে রাখা খাবারগুলি খাও, এগুলি তো নষ্ট হয়ে যাচ্ছে। কি হলো, তোমরা নড়াচড়া করছো না কেন? আমি যে এতগুলো কথা তোমাদেরকে বলছি, তোমরা কথাগুলোর উত্তর দিচ্ছ না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভালো করে জানতেন এই মূর্তিগুলোর কোনো প্রাণ নেই এবং তাদের কথা বলার কোনো ক্ষমতা নেই, কিন্তু তিনি তাদের অসারতা প্রমাণ করার জন্য তাদের সামনে কথাগুলি বলেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন মূর্তিগুলো খাবার খাচ্ছে না এবং তার কথার কোনো উত্তর দিচ্ছে না, তখন তিনি বললেন, ও আচ্ছা, তাহলে তোমরা আমার কথার কোনো উত্তর দিবে না? তবে এবার জেনে রাখো, আমি তোমাদের সকলকে চূর্ণ বিচূর্ণ করে দেব। আর আমি শুনেছি তোমরা নাকি মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করো, কিন্তু হে মূর্তিগুলি, তোমরা জেনে রাখো কিছুক্ষণের মধ্যেই তোমাদের উপর নেমে আসবে এক মহা বিপদ। তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে নিজেদেরকে রক্ষা করে দেখাও। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকল মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এরপর তিনি তার হাতের কুঠারটিকে বড় মূর্তিটির ঘাটে লটকিয়ে রাখলেন। অতঃপর তিনি সেই মূর্তি ঘর থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটি সূরাতুল আম্বিয়ার 58 নম্বর আয়াতে উল্লেখ করে বলেছেন, অতঃপর তিনি মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, তবে বড় মূর্তিটিকে ছাড়া, যাতে তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে প্রত্যাবর্তন করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা যখন মেলা থেকে ফিরে এসে তাদের মূর্তি ঘরে প্রবেশ করলো, তখন তারা তাদের মূর্তিগুলোর অবস্থা দেখে হতবাক হয়ে গেল। রাগে তারা কি করবে ভেবে পাচ্ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের তখনকার অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 59 থেকে 60 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকার ভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূর্তিগুলোর অবস্থা দেখে তারা বলল, আমাদের মূর্তিগুলোর প্রতি এরূপ ব্যবহার কে করলো? নিশ্চয় সে অত্যাচারীদের অন্তর্ভুক্ত। তখন কতিপয় লোক বলল, আমরা একজনকে তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করতে শুনেছি, আর তাকে ইব্রাহিম বলা হয়ে থাকে। তখন তারা বলল, অতএব তাকে জনসম্মুখে উপস্থিত করা হবে, যেন তারা সাক্ষ্য প্রদান করতে পারে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ডেকে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে আসার পর তারা তাকে জিজ্ঞেস করলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহদের সাথে এরূপ আচরণ করেছো? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা তাদের বড় মূর্তিটা করেছে, তোমরা তার কাছে জিজ্ঞেস করে দেখো যদি সে কথা বলতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে তার সম্প্রদায়ের লোকেরা একেবারে লাঞ্ছিত হয়ে গেল। তখন তারা তাদের মাথা নিচু করে বলল, হে ইব্রাহিম, তুমি ভালো করেই জানো যে এরা কথা বলতে পারে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এগুলোর উপাসনা করছো, যারা তোমাদের কোনো লাভ ক্ষতি সাধন করতে সক্ষমতা রাখে না, এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করছো তাদেরকেও তবে কি তোমরা উপলব্ধি করছো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের ভাগ্যে হিদায়াত লিখে রাখেননি। তাদেরকে এত করে উপদেশ দেওয়ার পরেও এবং চাক্ষুষ প্রমাণ দেখানোর পরেও তারা হিদায়াতের পথে ফিরে আসলো না, বরং তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে উল্টো অ্যাকশন নেয়ার চিন্তা ভাবনা করতে লাগলো। তাই তারা মূর্তি ভাঙার এই ব্যাপারটি নমরুদের কাছ পর্যন্ত পৌঁছে দিল। তারা নমরুদের কাছে গিয়ে বলল, হুজুর, আপনি একটি ঘটনা জেনে অবাক হয়ে যাবেন। আমাদের সম্প্রদায়ের একজন যুবক, তার নাম ইব্রাহিম, সে আপনার খোদাইত্ব অস্বীকার করে।
এবং আমাদের গুলির সাথে এমন